আবারও থলের বিড়াল বের করলেন তুরস্কের প্রেসিডেন্ট। ইসরায়েলকে শায়েস্তা করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। গোটা বিশ্বের নজর এখন ইসরায়েল লেবানন সীমান্তে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলকে উড়িয়ে দিতে মাস্টার প্ল্যান সাজিয়েছে। বরাবরের মতোই ইসরায়েলকে সাহস দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এমন সময়েই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘোষণা হিজবুল্লাহর সাহস আরও বাড়াবে। তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে চলমান বিরোধে লেবাননের প্রতি সমর্থন দেখিয়েছেন। তিনি অন্যান্য দেশকেও লেবাননকে সমর্থন করার আহ্বান জানান। তুরস্কের একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে এক বক্তৃতায় এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার যুদ্ধকে অন্য এলাকায় প্রসারিত করতে চান। তিনি মনে করেন, গাজায় ক্ষয়ক্ষতির পর ইসরায়েল এখন লেবাননকে টার্গেট করছে। এরদোয়ান বিশ্বাস করেন, পশ্চিমা দেশগুলো গোপনে ইসরায়েলকে সমর্থন করে। তুরস্কের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ সম্প্রসারণ করা হবে বিপর্যয়কর। তিনি ইসরায়েলকে সমর্থন করার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন। এরদোয়ান বলেন, তুরস্ক লেবাননের পাশে দাঁড়িয়েছে এবং অন্যান্য দেশকেও একই কাজ করার আহ্বান জানাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাইপ্রাসকে ইসরায়েলের যুদ্ধ থেকে দূরে থাকতে বলেছেন। ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি নতুন যুদ্ধ নিয়ে উদ্বেগ রয়েছে, যা আরও ছড়িয়ে পড়তে পারে। হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ সাইপ্রাসকে সতর্ক করে দিয়েছেন যেন ইসরায়েলকে তার বিমানবন্দর ও ঘাঁটি ব্যবহার করতে না দেয়। ফিদান সতর্ক করে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের অংশ হওয়া সাইপ্রাস এবং আশেপাশের অন্যান্য দেশে সমস্যা নিয়ে আসতে পারে। তিনি তাদের সংঘাত এড়ানোর পরামর্শ দেন। তুরস্ক গাজা যুদ্ধের সময় ইসরায়েলে মার্কিন অস্ত্র চালানোর জন্য দেশটিতে দুটি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য দক্ষিণ সাইপ্রাসকে অভিযুক্ত করেছে। কিন্তু সাইপ্রাস এবং যুক্তরাজ্য বলছে, এই ঘাঁটি শুধুমাত্র মানবিক সহায়তার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।